ভাই সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালে আমাক ভাল পায়, মানুহক খুব ভাল পায়। আল্লাহ যিমান বস্তু তৈয়ার করিছে, বনাইছে, আসমান বনাইছে, জমিন বনাইছে, পাহাড় বনাইছে, পর্বত বনাইছে, কোনে বনাইছে? জোরকে কক, কোনে বনাইছে? আল্লাহ পাকে বনাইছে। কিমান হিমালয় পর্বত, এভারেস্ট শৃঙ্গ ৮,০০০ ফুটতকৈ ওখ বনাইছে আল্লাহ। কিমান ডাঙৰ ডাঙৰ সাগৰ বনাইছে। কিন্তু এইবিলাক বনাওতে মোৰ বন্ধুসকল, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কাকো মাতা নাছিল, ফিরিস্তা সকলক মাতি একেলগ বহা নাছিল যে মই পাহাড় বনাম, পর্বত বনাম, সাগর বনাম, চন্দ্র বনাম, সূর্য বনাম। এইবিলাকৰ কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কোনো মাশওয়ারা করা নাছিল, ফিরিস্তা সকলক লৈ বহি আলোচনা করা নাছিল। কিন্তু ক্ষুদ্রতম মানুষ আমালকক বনোয়ার কারণে আল্লাহ মাশওয়ারা করিলে কক সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা কিন্তু ঠিক হওয়া নাই এতিয়া। মোর বন্ধুসকল, আপনি ঘরত একটা খেরিঘর দিব, কোনবাক মাতব নেকি? এটা সাফরা দিব, কোনবাক মাতব নেকি? লেট্রিন দিব, মাতব নেকি? আপনি মাতিব। আপনি যদি একটা বিল্ডিং দিয়ে আপনার মনের চাহত অনুযায়ী যদি আপনি একটা ভাল দুনিয়া ঘর বনাব খুঁজে, আপনি গাঁৱৰ মানুহক মাতিব, ইমাম সাহেবক মাতিব, ডাঙৰ ডাঙৰ মানুহক আপনি মাতিব। কক সঁচানে মিছা? কিয়নো আপনি দামী বস্তু এটা বনাই আছে। আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে যিমান সৃষ্টিকুলৰ মাজত যিমানবোৰ বস্তু আমার আল্লাহ তৈয়াৰ কৰিছে, বনাইছে, সকলো বস্তুতকৈ মানুহক সকলতকৈ দামী হিসাবে বনোয়ার কারণে আমার আল্লাহ মাশওয়ারা মর্মে আমাক বনাইছিল। কক সুবহানাল্লাহ। কিয়নো এই পৃথিবীত যিমানবোৰ মাখলুকাত আছে, মানুহৰ বাহিৰত যিমানবোৰ মাখলুকাত আছে, সেই মাখলুকাত সকলৰ কাম, মাখলুকাত সকলৰ যি দায়িত্ব, মাখলুকাত সকলৰ যি কৰ্তব্য, সেই কৰ্তব্য আৰু মানুহৰ কৰ্তব্যৰ মাজত এক নহয়। তেওঁলোকৰ কৰ্তব্য দুনিয়াৰ জিন্দগীখনেই শেষ, কিন্তু মানুহৰ কৰ্তব্য দুনিয়াৰ জিন্দগী শেষ নহয়। আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম জিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই পৃথিবীত যিমান পর মাখলুকাত সৃষ্টি করেছে, তেওঁলোকৰ কারণে একো কথা পবিত্র কোরআনত কোৱা নাই, কিন্তু মানুহৰ কথা পবিত্র কোরআনত কৈছে। আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুহ, তোমালোকক মই অনৰ্থক এনেই তোমালোকক বনোৱা নাই। তোমালোকক যে সম্মানিত কৰিছ, মাশওয়ারা কৰি বনাইছ, ইজ্জত মান কৰি তোমালোকক বনাইছ, তাম পৃথিবীর সকলো বস্তু তোমালোকৰ গোলাম বনাই দিছ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোরকে কক একবার আল্লাহু আকবার। ইয়াত আল্লাহ কই আছে, কোনে কই আছে? জোরকে কক। আল্লাহর কথার মাজত কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কই আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে আদম, মই তোমালোকক সম্মানিত কৰি সৃষ্টি কৰিছো। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থল আৰু জলত, পানী ভাগত, স্থল ভাগত, পাহাৰ পৰ্বতত যিমানবোৰ বস্তু আছে, সকলো বস্তু মই তোমালোকৰ কাৰণে সৃষ্টি কৰিছো। কক সুবহানাল্লাহ। আমার কারণে সৃষ্টি করেছেন না? আমি ব্যবহার করি আসু না নাই? পানি আমি ব্যবহার করু না নাই? আওয়াজ না দেয়, দেখো বেহা পাইছে নাকি? হ্যাঁ,
শিলবিলাক আমি ব্যৱহাৰ কৰি আছো নে নাই? কাঠবিলাক ব্যৱহাৰ কৰি আছো নে নাই? যিবিলাক বস্তু দেখি আছো সেইবিলাকো ব্যৱহাৰ কৰক। যিবিলাক দেখা নাপাওঁ, যেনেকুৱা বতাহ আমি দেখিবলৈ নাপাওঁ, অনুমানহে কৰিব পাৰো, অনুভৱ কৰিব পাৰো, এই বতাহকো কিন্তু আমি লাখ লাখ কামত ব্যৱহাৰ কৰি আছো। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, বিশ্লেষণ করার মোর সময় নাই। আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম আমাক সম্মানিত করেছে, পৃথিবীর সকলো নাজ নিয়ামত দি ফেলে কৈ আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মোর বান্দা সকল, হে মোর বান্দী সকল, তোমালোকক মই যে সৃষ্টি করিছো, এনে সৃষ্টি করা নাই মোর গোলামি করার কারণে, দাসত্ব করার কারণে, মোর ইবাদত করার কারণেই তোমালোকক মই সৃষ্টি করিছো। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। গোলামি করার কারণে, দাসত্ব করার কারণে মোর বন্ধু সকল, আমি গোলামি কেনে করি, আমি দাসত্ব কেনে করি? সর্বপ্রথম মই লম্বা নকৰো, মই কৈছো আগতে, সর্বপ্রথম আমার ভিতৰত এনেকুৱা এটা বিশ্বাস, এনেকুৱা এটা ধাৰণা আমাৰ প্ৰতিষ্ঠিত কৰিব লাগিব, এই পৃথিৱী সকলো বস্তুবোৰ হৰ গায়ৰুল্লাহ, সকলো বস্তু গায়ৰুল্লাহ। সূর্যর ক্ষমতা নাই, চন্দ্রর ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, বতাহর ক্ষমতা নাই, ডক্টরের ক্ষমতা নাই, গছর ক্ষমতা নাই। সকলো ক্ষমতার আধার, সকলো ক্ষমতার উৎস শক্তি হল আমার আল্লাহ। জোর জোরে কয়েক সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোর কে কয়েক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, বৈজ্ঞানিক সকলে কলে সৃষ্টিকর্তা কোথ থাকে, আমি বিশ্বাস করি হই না, কিন্তু বৈজ্ঞানিক সকলে সৃষ্টিকর্তা এজন মহাশক্তি আছে না নাই সেই সম্পর্কে তেওঁলোকে রিসার্চ কৰিবলৈ ধৰিলে। কিয়নো সকলো বস্তুবোৰ তিনিটা মূল উপাদানৰ দ্বাৰাই সৃষ্টি হৈ আছে, ইলেকট্রন, প্রোটন আৰু এটা বস্তু আছে। তিনিটা বস্তুৰ দ্বাৰাই এই গোটেই বিশ্ব জগতৰ মূল উপাদান 120টা উপাদান, তার মাজত তিনিটা উপাদান হল মেন উপাদান, ইলেকট্রন, প্রোটন আৰু নিউট্রন। এই তিনিটা বস্তু মূল বস্তু। বৈজ্ঞানিকসকলে কলে এই তিনিটা বস্তু কেনেকে মূল বস্তু হল। বৈজ্ঞানিকসকলে কলে ইলেকট্রন দ্য রিভলভিং around the nuclear by the attraction of proton, electron revolving around the nuclear, electron around ঘুরি থাকে নিউক্লিয়ারের চাৰিওফালে, যার ভাবে এই বিশ্ব জগতৰ সকলো নিয়ন্ত্রণ হৈ আছে। এতিয়া বৈজ্ঞানিক সকলে কলে ঘুরতে 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 ইন্ধন শেষ হৈ বন্ধ হৈ নাযায় কিয়? বৈজ্ঞানিক দল আন এটাই কলে electron the revolving around the nuclear by the attraction of proton, প্রোটনে অ্যাট্রাকশন করে যার ভাবে ঘুরি থাকে। এবার বৈজ্ঞানিক সকলে কলে অ্যাট্রাকশন একটা সময়ত শেষ হৈ নাযায় কিয়? তেতিয়া আন একটা বৈজ্ঞানিকে কলে ইলেকট্রন দ্য রিভলভিং around the nuclear by the attraction of proton, unknown supreme being, এটা মহাশক্তি আছে, যি শক্তির দ্বারা এই গোটেই বিশ্ব পরিভ্রমণ হৈ আছে। কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মোর বন্ধু সকল, এই মহাশক্তি, এই শক্তিটি হল ঈমান, এই শক্তিটি হল আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কই আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মাতি আছে আমার হে পাপিষ্ট সকল, বেলেগ আয়াতত কই আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
কক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ऐ रब तेरे महबूब का दीवाना बना दे ऐ रब तेरे महबूब का दीवाना बना दे दीवाना बना कर मुझे परेशान बना दे दीवाना बना कर मुझे परेशान बना दे सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा मोर बंधु हकल আল্লাহ পাকে কয় আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে শান্তি প্রিয় আত্মা শান্তি প্রিয় আত্মা যিবিলাকে অশান্তি নিবিচাৰে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালি শান্তি প্রিয় আত্মাক মাতি আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে মোর শান্তি প্রিয় আত্মা সকল মোর ফালে আহা ঘুরি আহা মদর ফালে আৰু নেথাকিবা সুদৰ ফালে নেথাকিবা গানৰ ফালে নেথাকিবা জুয়াৰ ফালে নেথাকিবা বেয়া রাস্তাত নেথাকিবা ঘুষ খোৱাত নেথাকিবা মদ খোৱাত নেথাকিবা মিথ্যা আচৰণত দেখাত নেথাকিবা মই শর্টকাট কৈ আছো মোৰ বন্ধুসকল আল্লাহ কৈ আছে ঘুৰি আহা ফাদখুলি ফি ইবাদি তুমি দাখিল হোৱা ইবাদতকাৰী সকলৰ অন্তৰ্ভুক্ত হৈ যোৱা ভাল মানুহৰ অন্তৰ্ভুক্ত হৈ যোৱা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আৰু তুমি জান্নাত বাকি হৈ যোৱা কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম মই আর লম্বা নকরিল টার্গেট আছিল মই কমসে কম 1.5 ঘন্টা আপনার লগত কথা পাতিম তার পিছত মই আলোচনায় যাম মোর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এই জান্নাতত যোৱাৰ কারণে পৃথিবীত মাত্র আপনি দুটা কাম সম্পূর্ণ করক মই দুটা কামৰ কার্যসূচী দিছো দুটা কাম আপনি করক আপনার জীবন বাস্তবায়ন করক আপনার জীবনত আপনি প্রতিষ্ঠিত করক আমার আল্লাহ আপনার জান্নাত দিব মহান আল্লাহ নিজে ওয়াদা করেছে কক সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জোরকে কক সুবহানাল্লাহ অসুবিধা পাই আছে নাকি আল্লাহ কি কই আছে দুটা কামৰ কথা কইছে জোরকে কেইটা বহুত কথা আছে পবিত্র কোরআনত ইমান ডাঙর একটা গ্রন্থ কোরআন আর ইমান তার ভারিত্ব মহত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে মুসা আলাইহিস সালামের উপর যখন কিতাব নাজিল করেছিল এদিনতেই দি দিছিল ইব্রাহিম আলাইহিস সালামক যখন কিতাব দিছিল এদিনতেই দি দিছিল জিমান বড় সহিবা আইছিল এদিনতেই দি দিছিল কিন্তু কোরআনের ওজন ইমান এদিনত দিয়া নাই 23 বছর কাল আল্লাহর নবীর উসরত কোরআন পাঠাই দিছিল কক সুবহানাল্লাহ জিব্রাইলে এই পবিত্র কোরআন এই জিব্রাইলে এদিন এখন একেলগে ডাঙিব পড়ে নাই সুবহানাল্লাহ কবলে নাই আপনি যিবিলাকে কোরআন আপনারকে পড়িছে সব কোরআনত 7টা মঞ্জিল আছে হয় না 7টা মঞ্জিল আছে না নাই লৌহে মাহফুজত পবিত্র কোরআনে কারীম লৌহে মাহফুজত গোটেইখিনি কোরআন হেফাজত করা আছিল জিব্রাইল আমিন আলাইহিস সালামে আল্লাহ পাকে কইছিল এই কোরআন আমার নবীর কারণে লই যোৱা আল্লাহর জিব্রাইল আলাইহিস সালামে এদিনে আনিব কোরআন আছিল ডাঙিব কোরআন আছিল 7 দিন এই পবিত্র কোরআন আনার কারণে 7টা মঞ্জিল হইছে 7টা খণ্ড ভাগ হয়ে গেছে কক সুবহানাল্লাহ মোর বন্ধু হকল আই মাতৃ হকল আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম
দুটা কাম আমাক দিছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হে মোর বান্দার বান্দে সকল দুটা কাম তুমি করা। এটা হল তোমাক যে দুনিয়ার মাজত মই পঠাইছো, তুমি এদিন এখন মোর ওচৰত আহিব লাগিব, এই ভয় তোমার অন্তৰৰ মাজত তুমি প্রতিষ্ঠিত করা। স্যার কি হল? সুবহানাল্লাহ কও। কি কইছে? জোরকে কও, কি কইছে? আমি আল্লাহর ওচৰত যাব লাগিব না নাই? আৰু আল্লাহর ওচৰত হিসাব দিব লাগিব না নাই? মোর বন্ধুসকল, আল্লাহ পাকৰ ওচৰত আমি যাবই লাগিব। মই কবলৈ গৈছো আল্লাহ পাকৰ ওচৰত মই উপস্থিত হব লাগিব। মই কেনেকৈ আল্লাহ পাকৰ ওচৰত হম উপস্থিত? এই 60 বছর 70 বছর যে সময় আল্লাহ পাকে আমাক দিছে, এই 60-70 বছর মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কয়েছে জাররা জাররা পরিমাণ হিসাব মোর ওচৰত দিব লাগিব। 1 সেকেন্ড আমি পাল করিব নোৱাৰিম। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ লিপিবদ্ধ করে রাখিছে। মাটির ভিতরে তো রেকর্ডিং ক্ষমতা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বনাই থই দিছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত হব, तमाम দুনিয়া ফানা ফিল্ল হই যাব, পাহাড় বিলাক তুলার নিচিনাকে উড়ি উড়ি যাব, যাই থাকিব। অট্টালিকা বুর্জ খলিফা একো না থাকিব, সকলো সমান হৈ যাব, ধুলা বালা হৈ যাব। আমার আল্লাহ জমিনক কব, মাটিক কব, তোমার ভিতৰত জীবর বস্তু আছে তুমি বাহির করে দিয়া। জমিনৰ পৰা মাটিৰ ভিতৰৰ পৰা যিমান মূল্যবান বস্তু আছে সকলো ওলাই পৰিব। কেৱল হেখিনি কৈ ফেলাই আল্লাহ ক্ষান্ত হৈ না থাকিব। আল্লাহ কব তোমার মাজত আমার বান্দাই যিবিলাক কাম কৰিছে সকলো বিলাক তুমি বাহিৰ কৰি দিয়া। আমি মাটির বাহিৰত বেলেগত কোনো কাম কৰিব পাৰিম নেকি? কওকচোন, পাৰিম? জমিনত রেকর্ডিং হৈ আছে, কোরআনে কইছে এই কথা, কিন্তু বৈজ্ঞানিক সকলে কলে নাই। আমি এনে বিশ্বাস নকৰো। কি কৰিম? মাটি লৈ ফেলাই গবেষণাত তেওঁলোকে দি দিলে, ল্যাবরেটরিত দি দিলে, গবেষণা আৰম্ভ হল। গবেষণা করতে করতে মাটির পৰা এনেকুৱা এটা বস্তু তেওঁলোকে পালে, যিটোৰ বৈজ্ঞানিক নাম হল সিলিকন চিজ। আৰু সেই বৈজ্ঞানিক সিলিকন চিজ দি এনেকুৱা এটা মেশিন তেওঁলোকে বনালে, যে মেশিনটোৰ নাম হল বৰ্তমানৰ কম্পিউটার। কম্পিউটাৰৰ যিটো ব্ৰেইন, কম্পিউটাৰৰ যিটো হার্ড ডিস্ক, এই মাটিৰ পৰা লোৱা উপাদান সিলিকন চিজৰ দ্বাৰা বনাইছে। মোৰ বন্ধুসকল, এটা কম্পিউটারে গোটেই ভারতবর্ষৰ ব্যাংকিং পদ্ধতি নিয়ন্ত্রণ কৰি আছে। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, তেনেহলে আমি যে মাটিৰ ওপৰত ঘূৰি আছো, আমাৰ রেকর্ডিং হৈ আছে না নাই? অলপ আওয়াজ দিব। আমি যে মসজিদ ঘৰৰ সেজদা দিলো, হেতু রেকর্ডিং হয়েছে না নাই? আমি যে এত জলসাত বহিছো, রেকর্ডিং হয়ে আছে না নাই? মই যে বয়ান কৰি আছো, এটু রেকর্ডিং হয়েছে না নাই? মোর বন্ধু অকল, মই রোজা রাখি ইফতার করিছো, রেকর্ডিং হয়েছে না নাই? মই যদি মদ খাই রাজা হইছো, হেইটু রেকর্ডিং হয়েছে না নাই? হেইটু হওয়া নাই, কারণ তেতিয়া যে মই রাজা হয়ে গেছো। গাত নাই আটা না, আর 50 পয়সার বল শরীরত নাই, কিন্তু 1 গ্লাস মারি দিহি রোজা হয়ে যায়। কক সঁচা নে মিছা? এনেকুৱা রোজা হয়ে যায়, ঘরত যাই ফেলাই তিরি কয়, মা তুই কেনে আছা? হয় না নহয় কওকচোন? রাস্তাত এনেকে বাগরি থাকে, নিজর লেট্রিন হাতত লৈ ফেলাই কয়, ইমান আতর, ইমান ভাল আতর। হয় না? আপোনালোকে হাঁহি আছে, কিন্তু মই বড় দুঃখিত। আফসোস, মোর কলিজা ছিঙি যায় যে আমার মুসলমান লৰা সকলে, মুসলমান যিবিলাকে কালেমা পঢ়িছে, আল্লাহক মানিছে, নবীক মানিছে, তেওঁলোকে কেনেকে মদৰ বটল হাতত তুলি লয়। তেওঁলোকে কেনেকে জুয়া খেলে, ফ্রি ফায়ার খেলি থাকে, IPL খেলি থাকে,
তেওঁলোকে কেনেকৈ সুদ খায়, তেওঁলোকে কেনেকৈ ঘুষ খায়, তেওঁলোকে কেনেকৈ বেলেগৰ মাল আত্মসাৎ কৰি পেলাই নিজে ধনী হোৱাৰ সপোন দেখে। মুছলমান তেনে নহয়, মুছলমান হ'ব লাগিব খাঁটি হাল কাঠৰ নিচিনা। খয়রা উম্মাত, আমি হলো শ্রেষ্ঠ, কিন্তু আমি কুকাম কৰি পেলাই গোটেই বিশ্ব জগতত আমি আবৰ্জনা হৈছো। কক সঁচানে মিছা? আমাক চালে ঘৃণা কৰে। যি সময়ত এজন মুছলমানক সেলুট কৰিছিল, মুছলমানের হাত ধরার কারণে পাগল হয়েছিল, আজি আমি ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আমাক চালে ঘৃণা ঘৃণা ঘৃণা। আপুনি গোটেই ভাৰতবৰ্ষৰ জেলবিলাকত আপুনি অনুসন্ধান কৰক, কিয় ঘৃণা নকৰিব? আপুনি জেলবিলাকত অনুসন্ধান কৰক, যদি জেলৰ কয়েদি আছে তেনেহলে বেছিভাগ আমি মুছলমান আছো। কক সঁচানে মিছা? হিৰোইন খোৱা যদি আছো আমি মুছলমান আছো, ড্ৰাগছ খোৱা যদি আছো আমি মুছলমান আছো, ভাং খোৱা যদি আমি আছো মুছলমান আছো। এই আল্লাহর নবীয়ে কইছে ড্রাগস মদ এবিলাক হারাম হারাম হারাম। কক সঁচানে মিছা? কিছু মানে একো নকলে মদ হারাম নে জায়েজ? জোরকে কক হারাম নে জায়েজ? ভাং কি, সুদ কি? মোর বন্ধু সকল, মোর মুরব্বী সকল, এইবিলাক যদি আমার সমাজৰ পৰা আমি দূৰ নকৰো, আমি যুৱক সকল মিলি, আমি গাঁৱৰ মুখিয়াল সকল মিলি সমাজত এটা কমিটি গঠন কৰি পেলাই আমি পদক্ষেপ ল'ব লাগিব। আমাৰ মুছলমান সমাজত যদি মদ সোমায়, মুছলমান সমাজত যদি ড্ৰাগছ সোমায়, মুছলমান সমাজত যদি হিৰোইন সোমায়, মুছলমান সমাজত যদি গাঁজা সোমায়, আমি পাৰিলে তেওঁলোকক প্ৰতিহত কৰিম, নোৱাৰিলে আইনৰ আশ্ৰয় নিম। আইন আমাৰ লগত আছে। কক সঁচানে মিছা? বর্তমানে সরকার আমি ধন্যবাদ দিবই লাগিব। কিয়নো ইনডাইরেক্টলি আমার কাম কৰি আছে। বেলেগ সাইড যে নহওক কিছুমান কাম ড্ৰাগছৰ বিৰুদ্ধে, হিৰোইনৰ বিৰুদ্ধে আমাৰ বন্ধুসকল, তাৰপিছত ভাঙৰ বিৰুদ্ধে চৰকাৰে বিৰাট পদক্ষেপ লৈছে। কক সঁচানে মিছা? আমি দোয়া কৰোঁ আৰু শক্তিশালী হওক আমাৰ সমাজৰ পৰা দুৰ্নীতি, অবিচাৰ, নিশা জাতীয় বস্তু এইবিলাক দূৰ কৰাৰ কাৰণে চৰকাৰে পদক্ষেপ লওক। আমি তেওঁলোকৰ লগত আছো। কক সঁচানে মিছা? বেয়া পাই আছে নেকি? জোৰকে কক বেয়া পাই আছে? মোৰ বন্ধুসকল, আমাৰ সমাজত আন এটা বেদি, কাৰণ কোৱাৰ তো বহুত আছে, ইতিমধ্যে আলোচনা বহুত হৈ গৈছে, সেইকাৰণে মই আৰু লম্বা নকৰো। আমাৰ সমাজত আৰু এটা বেদি, নাৰীসকলক কিন্তু আমি শ্ৰদ্ধা ভক্তি যিখিনি কৰিব লাগে, ইছলামে যি অধিকাৰ দিছে সেই অধিকাৰ পূৰ্ণাংগভাৱে আমি দিব পৰা নাই। কিন্তু আমার বহুত মা বনি আহিছে না নাই? কম নেকি? অলপ চলপ মা বনি সকল আহিছে আজিৰ জলসাত। মা যদি ভাল নহয়, এটা সমাজ কেতিয়াও পৰিৱৰ্তন নহয়। আমি পুৰুষ, আমার এটাই স্তর, আমি পুরুষ, আমার এটাই স্তর, কিন্তু নারী সকলের কারণে তিনটা স্তর করে দিছে। এটা হল কন্যা সন্তান। ছোৱালী যেতিয়া জন্মগ্ৰহণ কৰিব, এজন ছোৱালী যেতিয়া জন্মগ্ৰহণ কৰিলে আর তেওঁৰ দেউতাৰ নামটো আল্লাহৰ নবী কৈছে, যাৰ যিজনৰ প্ৰথম সন্তানটো কন্যা সন্তান হব, ছোৱালী হব, তেওঁ তোমালোকৰ সমাজৰ মাজত এজন শ্ৰেষ্ঠ মানুহ। প্রথম সন্তান কন্যা সন্তান কার কার আছে চাও? প্রথম সন্তানটো ছোৱালী কার আছে? মোৰো। জোরকে কক আলহামদুলিল্লাহ। আপোনালোকে খুশি হয়েছে না বেজার হয়েছে? মোর বন্ধু মা বনি সকল, ছোৱালীৰ সন্মান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নবীজিয়ে আমার সমাজত ইসলামে প্রদান করে দিছে। কিন্তু এটা সময়ত যেতিয়া ছোৱালী জন্মগ্রহণ হয়েছিল, মদিনার মানুহ, মক্কার মানুহৰ চেহারাটো কালা পৰি গৈছিল। কক নাউজুবিল্লাহ। কাহিনীও কেচ্ছা কোৱাৰ সময় নাই, হয় না নহয়? কেন আধা ঘন্টা সময় দিছে, পারে হল বহিছো মসজিদৰ কাৰণে যাবই নোৱাৰিলো। চিন্তা কৰিব নালাগে, ইনশাআল্লাহ। অসুবিধা আছে? জলসা কেইটা লোকে চলবো? 12
পেট্রোল নাই, ডিজেল নাই, ইঞ্জিল খালি পড়ে আছে। ইঞ্জিল খালি পড়ে আছে। ও রঙিয়া পাখি মুসলমান, মই আপোনালোকৰ সন্মুখত বহিছো, আপোনালোকে নাভাবিব ৰঙিয়াৰ মুছলমানক মই চিনি নাপাওঁ, নলবাৰীৰ মুছলমানক মই চিনি নাপাওঁ, এইটো কিন্তু নাভাবিব। আপোনালোকে প্ৰথম চাই আছে আপোনালোকৰ ৰঙিয়া নলবাৰীত মই কিমান বাৰ আহিছো তাৰ হিচাপ নাই। মোৰ বন্ধুসকল, মা ভনীসকল, মই কবলৈ গৈছিলো ছোৱালী হিচাপে মৰ্যাদা দিছে, 2 নম্বৰে স্ত্ৰী হিচাপে মৰ্যাদা দিছে না নাই? এজন ছোৱালী ডাঙৰ হল, 18 বছৰ বয়স হল। কিমান বছৰ? 18 বছৰ বয়স হল। তাৰ পিছত যেতিয়া বিয়া হব, আপোনালোকে কেই বছৰত বিয়া দিয়ে? 22-23 বছৰ। তথাপিও কম আৰু বাঢ়াব লাগিব। চৰকাৰে দিছে 18 বছৰ, কিন্তু আমাৰ সমাজে কিছুমান ঠাইত দেখিবলৈ যোৱা পোৱা যায় 12 বছৰত ছোৱালীবিলাক, ল'ৰাবিলাকে, আমাৰ বন্ধুগণ, আইন ভংগ কাম কৰি আছে। কওক সঁচা নে মিছা? সেইটো লাইনত হলে আমি 2 কথা পিছত কম, কিন্তু যেতিয়া এজন ছোৱালীৰ বিয়া হল, স্বামী স্ত্ৰী হৈ গল, কথা কওক সঁচা নে মিছা? স্বামী স্ত্ৰী হৈ গল, মোৰ মা ভনীসকল, স্বামী আৰু স্ত্ৰীৰ মাজত যিটো সম্পৰ্ক, এই সম্পৰ্কটো হল ঐশ্বৰিক আল্লাহৰ দান। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, এইখন পৃথিৱীত কবিসকলে কবিতা লিখিছে, সাহিত্যিকসকলে সাহিত্য ৰচনা কৰিছে, উপন্যাস নাটক রচনা করেছে, তেওঁলোকে আৰু শ্লোককারীসকলে শ্লোক রচনা করেছে। বাংলার কবি নজরুল ইসলাম একটা শ্লোক করেছে, এনেছিলে সাথে করে মৃতহীন প্রাণ, মরণে যাহা তুমি করে গেলা দান। 2 মন 1 আশা, তাকে বলে ভালোবাসা। এনেকুৱা বহুত চলক এইখন পৃথিবীত আমি পাও আমার বন্ধুগণ, কিন্তু আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম পবিত্র কোরআনত স্বামী আর স্ত্রীর ভাল পোৱাৰ মাজত এনেকুৱা এটা শ্লোক, এনেকুৱা এটা আয়াত মানুহৰ মাজত আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে বিলাই দিলে, গোটেই পৃথিবীৰ কবিসকলক, গোটেই পৃথিবীৰ সাহিত্যিকসকলক, গোটেই পৃথিবীৰ উপন্যাসিক নাট্যকাৰসকলক মুখাৰি দি ফেলাই, পৰাবিত কৰি ফেলাই, সিনা টান কৰি হে আয়াত থিয় দি থাকিল। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কক সুবহানাল্লাহ। হে পুরুষসকল, নারী তোমার পোশাক, হে নারী সকল, পুরুষ তোমার পোশাক। কক সুবহানাল্লাহ। এই আয়াতৰ বিশ্লেষণ কৰিবলৈ গ'লে কমসে কম আধা ঘন্টা সময় মোৰ লাগি যাব। এটা কথাত মই হেক দি দিলো, এই পোশাক আমি যে পোশাক পৰিধান কৰিছো, ছোৱালী সকলক, তিৰি সকলক, আমাৰ বোৱাৰী সকলক, মোৰ স্ত্ৰীক মোৰ পোশাক বুলি কিয় কৈছে আৰু আমি তেওঁৰ পোশাক বুলি কিয় কোৱা হৈছে? এটা উদাহৰণ, পোশাকৰ 3টা কাম। জোৰকে কওক, কেইটা? 3টা কাম। এটা হল পোশাকে আমার সৌন্দর্য বর্ধিত করে দিয়ে, পরিচয় আনি দিয়ে। মই মৌলানা আনোয়ার হুসেইন, মোর বন্ধুসকল, আপোনালোকে বক্তা হিচাপে মাতিছে, মই আহিছো, পাঞ্জাবী টুপি পাগড়ি পৰিছো আৰু খুব বাগাত দিছো। আপোনালোকে সাদৰ সম্ভাষণ জনাই মোৰ গামোচা এখন দি দিলে, মই যদি আন্ডার পেন এটা পিন্ধি ফেলাই আৰু চিৰা ফাটা গেঞ্জি গাত দি ফেলাই আহি ফেলাই যদি ইয়াতে বক্তব্য আৰম্ভ কৰিলো হেতেন, ইফাল দি পানৰ পিক পৰি আছে, আপোনালোকে কব এই পাগলটোক ইয়াৰ পৰা খেত জলকে খজানে মিছা। আমার স্ত্রী আমার সম্মান বর্ধিত করেছে। কক সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার ইজ্জত রক্ষা করেছে কেনেকে? মোর স্ত্রী, মই মৌলানা আনোয়ার হুসেইন, আপোনালোকৰ ইয়াত আহিছো, মোৰ আই মাতৃসকল আছে, আপোনালোকে সাদৰ সম্ভাষণ জনাই এটা ঘৰত মোক ঠাই দি দিছে। মই মানে চান্স বুজি ফেলাই মাত্ৰ কোনোবা এজন তিৰোতাৰ কাপোৰটো অলপ টানি দিলো। আপোনালোকে গম পালে সকলোই যে জনাব এই কামটো কৰিছে, কি কৰিব আপোনালোকে? বান্ধি ফেলাই পিটি পিটিয়াৰ পৰা খেদিব। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, আমাৰ সেই ভিতৰৰ যে উদ্বৃত্ত অগ্নিশিখা, পৃথিৱীত ঘূৰি ফেলাই, গাঁৱত ঘূৰি ফেলাই, চহৰত ঘূৰি ফেলাই,
ইউটিউব ফেসবুক দেখি ফেলাই আমার মনের ভিতর যে জ্বলন্ত অগ্নিহিকা জাগ্রত হয়ে ওঠে, মনটু চঞ্চল হয়ে যায়। মই যেতিয়া কাম সমাপ্ত কৰি ঘৰত যাওঁ, মোৰ স্ত্ৰীয়ে মোৰ মনোবৃত্তিটি বুজি পায়, তেওঁ মোক অলপ আদৰ সহাগ কৰি দি পেলাই মোৰ ভিতৰৰ সেই অগ্নিহিকাটো নিবৃত কৰি পিছদিনাখন ধুনীয়া কাপোৰ পৰিধান কৰি বজাৰত, হাটত, অফিসত, কোর্ট কাছারিত এরি দিয়ে মোর সন্মানের কোনো আর বেয়ার চিন্তা না থাকে। হসানে মিশা পোশাক পোশাক এক নাম্বার পোশাক আমার স্ত্রী। মোর বন্ধুগণ, স্ত্রীক আমি আমার করে রাখিব লাগিব। আমি আজি গালি পারো, আমি আজি কই থাকো, আমার তিরোতা বিলাক বেয়া হয়ে গেল, আসলতে হ্যাঁ নহয়, আমি নিজে বেয়া হয়ে গেছো, আমার পুরুষ সকল বেয়া হয়ে গেছো, কারণ আমার স্ত্রীর দাম আমি বুঝি না পাও। স্ত্রী আমার স্ত্রীটো কি বস্তু আল্লাহ দিছে সেইটো আমি বুঝি না পাও। আমি বুঝি পাও বেলেগ বস্তুর দাম, নিজের স্ত্রীর দাম বুঝি না পাও। এই মোবাইলটো খাপ লগাইছে না নাই? কথা ক, খাপ লগাইছে না? খাপ লগাইছে। এই টেবুলখন পাৰিছে, ওপৰত কাভাৰ দিছে না নাই? জোরকে কাভার দিছে না নাই? আপনার ঘৰত টিভির ওপৰত আপনি কাভার দি রাখিছে, আপনার মোবাইলটোত কাভার দিছে, আপনি গাড়ি কিনছে, গাড়িত কাভার দিছে। মোর বন্ধু সকল, আপনার ঘৰত রেডিও আছে, রেডিওত কাভার দিছে, বিছনার ওপৰত কাভার আছে। মোর বন্ধু সকল, এবার আপনি কওকচোন, আপনার স্ত্রীর দাম বেশি নে মোবাইলটোর দাম বেশি? আপনার স্ত্রীর দামটো বেশি না টিভির দাম বেশি? আপনার স্ত্রীর দাম বেশি না রেডিওর দাম বেশি? স্ত্রীর দাম বেশি না গাড়ির দাম বেশি? হসা কইছে তো? হসা কইছে তো? তেনেহলে আপনি মোবাইলত কাভার দিছে, পর্দা লাগাইছে যাতে মোবাইলটো নষ্ট না হয়, আপনার ঘড়িটো যাতে নষ্ট না হয়, বিছনাটা যাতে নষ্ট না হয়। আপনি কাভার দিছে যেটো আপনার ওচৰত দামি নহয়, আৰু যেটো দামি তার উপৰত আপনি কাভার কিয় দিব পৰা নাই? ওয়াজ 1.5 ঘন্টা লাগবে নাকি মোর বন্ধু সকল? এটা বাক্য যদি আপনি গ্রহণ করি লই যায়, এটা বাক্যই আপনার কারণে পরিবর্তন হয়ে যাব পারে। আজ আমি নিয়ত করিম ইনশাআল্লাহ আমার বিবি সকলক পর্দাত রাখিম ইনশাআল্লাহ। জোর কই কক ইনশাআল্লাহ। মোর বন্ধু সকল, মই আর ইফালে লম্বা নকৰো, কিয়নো 10:45 9:45 বাজি গৈছে, মোর টার্গেট কাম বেলেগ আছে। মোর বন্ধু, এই যে স্ত্রী সকলের কথা কলো, এই নারী সকলের দ্বারাই গোটেই বিশ্ব জগলত ডাঙর ডাঙর কাম হয়েছে। এজন নারীর কারণেই মোর বন্ধু সকল জমজম কূপর আবিষ্কার হয়েছে। কক হসানে মিশা? এজন নারীর কারণে সাফা মারো হয়েছে, এজন নারীর কারণেই মক্কা ঘর পুনর্নির্মাণ হয়েছে। মোর বন্ধু সকল, এই মসজিদ ঘর আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এইখন পৃথিবীত যেতিয়া কোনো ঘর নাছিল, সকলতকৈ সর্বপ্রথম যেটো ঘর সেইটো মক্কা বাইতুল্লাহ কাবা শরীফর ঘর। কক সুবহানাল্লাহ। আজ আমি মুসলমান উম্মতে মুহাম্মাদী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ইমান দাম, ইমান দাম, ইমান দাম। আগর নবী সকলে উম্মত হওয়ার কারণে কান্দিছে। কক সুবহানাল্লাহ। কিয়ামতের দিনা সকল নবী ইয়া নফসি বলি কান্দি থাকিব, আর আমার নবী উম্মতের কারণে কান্দিব। আর সাজিমর পায়া ধরি আমার নবী কান্দিব, কব আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক জিবরাইলের মারফতে কব নবী আপনি সিজদার পড়া উঠক উঠক উঠক, আপনি সামায়াত করক সামায়াত করক, আপনার জীবন উম্মত আপনি পারে, আপনার উম্মত সকলক লই আপনি জান্নাতত যাওক জান্নাতত যাওক জান্নাতত যাওক। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, আজ আমি উম্মতে মুহাম্মাদী, আমি মসজিদ বানাই আছো, কিন্তু এটা সময়ত উম্মত সকলে মসজিদ বনাব পৰা নাছিল। মসজিদ বনোৱা কামটো কিমান ডাঙৰ কাম মই কৈ আছো মোৰ বন্ধু সকল। মসজিদটো কিমান ডাঙৰ বস্তু, আগৰ নবী সকলে বনাইছিল, উম্মত সকলে বনোৱা নাছিল। বৰ্তমান যেটো জেৰুজালেমত আছে বাইতুল মুকাদ্দিস, আমার বন্ধু সকল হযরতে
হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামৰ দেউতাৰ নাম আছিল, কি নাম আছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামক আল্লাহ পাকে হুকুম করিলে, হে দাউদ তুমি এটা ঘর বানাও। দাউদ আলাইহিস সালামে বিরাট ডাঙর একটা ঘর বানালে, বনাই ফেলে আল্লাহ পাকক কলে, আল্লাহ বিরাট ডাঙর একটা ঘর মই বনাইছো। আল্লাহ কলে তুমি কিহর ঘর বনাইছা? বলে মই থকার কারণে বনাইছো। বলে নহয় নহয়, তোমাক মই থকার কারণে বনাবলে দিয়া নাছিল, মোর ইবাদতের কারণে বনাবলে দিছিল। দাউদ তুমি ভুল করিলা, ভুল করিলা, তোমার দ্বারাই মোর ইবাদত গৃহ মসজিদ বনোয়া সম্ভবপর নহয়। দাউদ আলাইহিস সালাম কান্দে বলে ধরিলে, আল্লাহ আমি ভুল করিছ, মোক আরো একটা অর্ডার দিয়া, মোক একটা অনুমতি দিয়া, মই যাতে তোমার গৃহ মসজিদ বানাবো পারো। দাউদ আলাইহিস সালাম কান্দি বলে ধরিলে, পাহাড়ত যাই নির্জনে বহি 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 কান্দি 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 দুশো কোরবানির দ্বারাই দাউদ আলাইহিস সালামের বুক বহাই দিলে। আল্লাহ কলে তোমার দোয়া কবুল করিছ, কিন্তু তোমার দ্বারাই নহব, তোমার সন্তানের দ্বারাই মই মসজিদ বনাম। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জানালে দাউদ আলাইহিস সালামের লড়া সুলাইমান আলাইহিস সালামক মসজিদ বনোয়ার অনুমতি দিয়ে দিলে। কক সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামে ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ আরম্ভ করে দিলে জেরুজালেম। আমার বন্ধুগণ, এই মসজিদ নির্মাণ করে করে যেতিয়া 3 ভাগের 2 ভাগ হয়ে গেল, সব আল্লাহর কারিশমা। আজরাইল আলাইহিস সালাম আই ফেলাই সুলাইমান আলাইহিস সালামক বলে, সুলাইমান তোমার আর সময় নাই। কি নাই? সময় নাই। আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে, যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে। মাঝে মাঝে অলপ বুঝি পাই আছে না নাই? হ্যাঁ বুঝি পাই। রঙিয়ার মানুষ যিমান হেৰি ট্যালেন্ট, হ্যাঁ সেদিন এখন চালো এজন ছোৱালীয়ে যি নাম কৰিছে গোটেই অসমত, গোটেই ভাৰতবৰ্ষত। ৰঙিয়াৰ মানুহ আগৰ পৰাই ট্যালেন্ট। ৰঙিয়াৰ মানুহৰ যি অৱদান অসমত আছে, অসমৰ মুছলমানৰ কাৰণে আছে। মই ইতিহাস চাইছো, গোটেই অসমৰ মানুহে মিলি ৰঙিয়াৰ মানুহে যি অৱদান এটা সময়ত দিছিল, সেই অৱদান কোনেও দিব নোৱাৰিব, হয় না? কিন্তু খুলি নকওঁ। মোৰ বন্ধুসকল, আমি এই পৃথিৱীৰ পৰা যাব লাগিব। সুলাইমান আলাইহিস সালামৰ ওচৰত আজৰাইল আহি গল। আহি পেলাই কলে তোমার জান কবচ হয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম কলে ঘরটু কোনে বানাবো? তুমি চিন্তার কারণ নাই, তোমার চিন্তা করিব না লাগে। যার ঘর তেও বানাবো, তুমি মৃত্যুর কারণে প্রস্তুত হয়ে যাওয়া। কিন্তু তোমার লাঠিটু তুমি হাতত আৰু মাটির লগত রাখি পেলাই তুমি থিয় হয়ে যা। সুলাইমান আলাইহিস সালাম এটা কিতাবত আছে, 5 ফালে দি ফেলাই ভর দি ফেলাই থিয় দিছিল। কোনবাই এনেকেই হাতত লাঠি পেলাই থই ভর দিছিল। তেনেতেই সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর পৰা গুছি গল, কিন্তু সুলাইমান তেনেকৈ থিয় হৈ থাকিল। কক সুবহানাল্লাহ। ঘৰৰ কাম সম্পূৰ্ণ হৈ গল। কর্মচারী সকল জিন সকল আহি পেলাই সুলাইমান আলাইহিস সালামক কবলৈ ধৰিলে যে ঘৰ কমপ্লিট হৈছে, মানুহজন মৰি গৈছে, কথা কব নেকি কওকচোন? নকয়, লৰা চৰাও নকৰে। জিন সকলে কৈ আছে কি হল, হুজুৰৰ কি হল? যাই পেলাই অলপ ঠেলা মাৰি দিয়াৰ লগে লগে ঠাসকে পৰি গৈছে। মোৰ বন্ধুসকল, লক্ষ্য কৰি চালে সুলাইমান আলাইহিস সালামৰ যেটো লাঠি তার তলত উই পোকাই খাইছে। আজিৰ পৰা 40 বছৰ আগত সুলাইমান দুনিয়াৰ পৰা গুচি গল। 40 বছৰ আমাৰ আল্লাহ মৃত সুলাইমানক থিয় কৰাই আল্লাহ পাকৰ ঘৰৰ কাম কৰি দিলে। কক সুবহানাল্লাহ। এই ঘৰ আপোনালোকে স্টার্ট দিছে, আপুনি পয়সা নিদিব, ঘর ৰখি না থাকে। আপুনি নেদাই কমিটি এনেকে কিয় বনালে, এনেকে বনাব লাগিছিল, মোক নকলে কিয়? মই একো নাজানিলো। আপুনি 1 পয়সা নিদিলে মসজিদ ৰৈ না থাকে। আপুনি নিদিলে আৰু 10 জনে দি দিব, মসজিদ বিল্ডিং হৈ যাব। আৰু আপুনি বুক ফুলাই চলাৰ কাৰণে এটা সময়ত আপুনি আফসোস কৰি মৰিব লাগিব। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল,
সুলাইমান আলাইহিস সালামে ঘর বানালে, তার পিছত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামে কাবা ঘর নির্মাণ করিলে কাবা ঘরের ইতিবৃত্ত বহুত ডাঙর। ঘরখন নির্মাণ শেষ হোৱাৰ পিছত বহুত ইটা বসি গৈছিল, পাথৰৰ শিলৰ টুকুৰা বিলাক বসি গৈছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ পাকৰ ওচৰত কৰে, আল্লাহ তোমাৰ পবিত্ৰ গৃহ নিৰ্মাণ কাৰ্য সমাপ্ত কৰাৰ পিছত বহুত ডাঙৰ ডাঙৰ ইটা বৰ বাসি গল, পাথৰৰ টুকুৰা বৰ বাসি গল, মই এতিয়া কি কৰিম? আমার আল্লাহ কলে, ও ইব্রাহিম এইবিলাক তুমি আকাশত মারি থাকা, আসমানত মারি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামে আসমানত মারি দিলে, ডাঙি দিলে, দলিয়াই দিলে, আর সেই পাথৰৰ টুকুৰা বিলাক উৰি উৰি যাই থাকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কলে, আল্লাহ বুজিব নোৱাৰিলো, এটা তুলা গছৰ পৰা তলফালে হৰি পৰি যায়, কিন্তু পাথৰৰ টুকুৰা বিলাক কেনেকে আকাশত উৰি উৰি যাই আছে? আমার আল্লাহ কলে, এই ইব্রাহিম তুমি না জানা এই পাথৰৰ টুকৰা বিলাক মই ক্ষুদ্ৰতম টুকৰা কৰি পেলাই গোটেই বিশ্বত মই ছটিয়াই দি আছো। যত এটা টুকুৰা পৰিব কিয়ামতৰ দিনা হল, কিয়ামতৰ দিনৰ আগৰ দিন হলেও তাত মই এটা মোৰ ইবাদতৰ গৃহ মসজিদ নিৰ্মাণ কৰাই দিম। কক সুবহানাল্লাহ। মোৰ আই মাতৃসকল, মোৰ মুৰব্বীসকল, ইব্রাহিম আলাইহিস সালামে কলে, আল্লাহ ইবাদতৰ কাৰণে তো মই মসজিদ বনাইলো, আকৌ কিয় মসজিদ লাগে? আল্লাহ কলে, নহয় নহয়, এই গোটেই বিশ্ব জগতত যিবিলাক ধনী মানুহ তেওঁলোকে কাবা গৃহত আহিব, তোয়াফ কৰিব, সেজদা কৰিব, রুকু কৰিব, কিন্তু গোটেই বিশ্বত কোটি কোটি গৰীব মানুহবিলাক থাকিব, তেওঁলোকে আহিব নোৱাৰিব। তেওঁলোকে যেতিয়া যাই পেলাই মসজিদত সেজদা কৰিব, মসজিদত যাই পেলাই জিকিৰ কৰিব, মসজিদ ঘৰখন চাফা কৰিব, মসজিদৰ এটা ইট ঠিক ঠাক কৰি দিব, মসজিদৰ বালাখিনি ৰাখি থৈ দিব, মসজিদ নিৰ্মাণ কাৰ্য কৰিব, মসজিদত এটা ইটৰ দাম দিব, মসজিদত এক টিন বালু দিব, মসজিদত 2000-5000 টকা দিব। হে ইব্রাহিম, মই ভাবিম সেইজন বান্দারু বান্দে মোর পবিত্র কাবা নির্মাণ করার কারণে টকা দি দিলে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, সেই কারণে আজি আমার এই মসজিদ ঘর, মোর বহুত কথা, আজি আমার এই মসজিদ ঘর গাঁৱত হয়তো 300 ঘর মানুষ আছে, না কিমান আছে, 70 ঘর মানুষ আছে ধরি ললো। আমার এই অঞ্চলত আরো বহুত মানুষ আছে। এই 70 ঘর মানুহৰ কিন্তু এই মসজিদটো নহয়, এই মসজিদ গোটেই বিশ্ব জগতৰ মুসলমানৰ খসানে মিছা। মোৰ বন্ধুসকল, এই মাতৃসকল, এই মসজিদ ঘর আমি ঘৰত 60 ঘৰ ধৰিলো, 60 ঘৰ মানুহে আমার ঘৰত 3টা-4টাকে ঘর অকলে বনাইছো, হয় না নহয়? টাইলস লগাইছো, মার্বল লগাইছো, কিমান ডিজাইন কৰি আমি বনাইছো। একটা ঘৰত আমি 3-4টাকে বিল্ডিং আমি দি দিছো। 60 ঘর মানুহে মিলি এটা মসজিদ কি আমি বনাবো নোৱাৰিম নেকি? জোরকে কক পারিম নে নাই? জোরকে কক পারিম নে নাই? এই কারণে প্রত্যেক বছর ধর্মবাদী কিয় কালেকশন করে আদি হিসাব বাহির করো, কিমান লাগিব, ইটা কিমান লাগিব, বালা কিমান লাগিব, সিমেন্ট কিমান লাগিব, আৰু রড কিমান লাগিব, আপুনি হিসাব কৰক। আমি ভাগ বটৰা কৰি লৈ যাম, সকলে মিলি জিলি দিম, 1 বছৰত মসজিদ হৈ যাব। কক সঁচানে মিছা? মোৰ বন্ধু, আজি আমি এই জলসাত বহি আছো। এটা সময়ত আমার দেউতাই জলসাত বহি আছিল, আমার আতাই জলসাত বহি আছিল, এই মসজিদত নামাজ পড়িবলৈ আহিছিল। এই মসজিদ আজিৰ মসজিদ নহয়, বহুত পুরানো মসজিদ, হয় না? কিমান বছর হল? কিমান বছর হল? 20 বছর 30 বছর হল। 30 বছর আগত যিবিলাক মানে মসজিদ ঘৰখন স্থাপন কৰিছিল, খুঁটি স্থাপন কৰিছিল, জমি দিছিল, মাটি দিছিল, বহুত মানুহ কিন্তু এই পৃথিৱীত নাই। কক সঁচানে মিছা? কিন্তু এটা কাম তেওঁলোকে কৰি গৈ আছে। আজি কবৰত হৈ আছে। আল্লাহৰ নবী, ৰহমতৰ নবীয়ে কৈ আছে যে এজন মানুহ যেতিয়া মৰি যায় সকলো আমল বন্ধ হৈ যায়, কিন্তু দিনৰ নবীয়ে কলে 3টা আমল জারি থাকে। 1 নম্বৰ আমল হল তেও যদি গছ গছনি লগাই যায়, তেওঁৰ আমলটো জারি হৈ থাকে। 2 নম্বৰ তেও রাস্তা ঘাট আদি বনাই দিলে, ভাল সন্তান তেও রাখি থৈ গলে সওয়াব পাই থাকিব। 3 নম্বৰ আমার বন্ধুগণ, 2 নম্বৰ তুমি 3 নম্বরত কৈ দিলো, কোনোবাই যদি মাদ্রাসা
মসজিদ বানায়, বিশেষকে মসজিদ যদি কোনো ভাই বানাই দিয়ে, মসজিদে একটা ইট দিলে, মসজিদে একটা টিন বানা দিলে, এক গাড়ি বানা দিলে, মসজিদত 5 কুইন্টাল রড দিলে, মসজিদত 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিলে, মোর বন্ধু সকল মরি যাব, কিন্তু তেওঁৰ সওয়াব জারি হয়ে থাকিব। কেনেকে জানে? আপনারা জানে খেজুর গছর রস জানে না? খেজুর গছর রস খাইছে না নাই? হ্যাঁ, খাইছে না? আপনাকে খেজুরের মিঠাই খাইছে না নাই? খেজুরের মিঠাই বিলাক কোর পর আপনার কেনেকে পায়? যিজন মানে খেজুর গছ কাটে, তেও সন্ধিয়া সময়ত গছটো ধুনীয়াকে কাটে। ময়ও কাটবো পাৰো, যদি আপোনালোকৰ গছ আছে, যদি কাটব লাগে মোক মাতব। গছটো ধুনীয়াকে কাটি ফেলাই, এটা বাঁহৰ চুঙা দি ফেলাই, আৰু এটা কলহী সন্ধিয়া সময়ত খালি কলহী বান্ধি থৈ পেলাই তেওঁ ঘৰত যাই বাগাৰ দি থাকে। কক সঁচা নে মিছা? কিন্তু পুৱা সময়ত যেতিয়া আহে তেতিয়া ভর্তি হয় না নহয়? ভর্তি হয়ে যায়, কারণ এটপ কৈ পৰিছে। আৰু মই গোটেই ৰাতি টোপনি মাৰি আছিলো। ঠিক সজ্ঞাই জাৰিয়ে তেনেকুৱা আপুনি কবৰত হৈ থাকিব, আপুনি কবৰত হৈ থাকিব, আপোনাৰ একাউণ্টত সওয়াব জমা হৈ থাকিব। এইখন মসজিদত যিজনে নামাজ পঢ়িব, এইখন মসজিদত সেজদা কৰিব, কোরআন তেলাওয়াত কৰিব, জিকিৰ কৰিব, মোৰ বন্ধুসকল যিমান সওয়াব হ'ব, আপুনি কবৰত হৈ হৈ সিমান সওয়াব পাই থাকিব। কক সুবহানাল্লাহ। এই কাৰণে লম্বা নকৰো মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, মোৰ আশা থাকিল বক্তব্য ইনশাআল্লাহ আজিজ আপোনালোকে ইচ্ছা কৰিলে শুনিবই পাব। বাৎসৰত আছে আৰু এই নলবাৰীত আৰু 5টা 6টা প্ৰগ্ৰাম মোৰ এতিয়াও জমা হৈ আছে। আপোনালোকে খবৰ পালে যাব, গাড়ী লৈ যাব। থিয়েটাৰ দেখিবলৈ যদি আপোনালোকে সেই গুৱাহাটীত যাব পাৰে, হয় না নহয়? থিয়েটাৰ দেখিবলৈ চাবলৈ গুৱাহাটীত যায়, সার্কাস চাবলৈ গুৱাহাটীত যায়, IPL খেলা চাবলৈ গুৱাহাটীত যায়। দিনৰ কথা শুনাৰ কাৰণে আপুনি কিয় 20 কিলোমিটাৰ দূৰত যাব নোৱাৰিব?